চলতি মাসের ২৬ তারিখ রাত্রেবেলা প্রবল ঝড় বৃষ্টির কারণে কৈলাসহরের শহর এলাকায় অনেক পুরাতন গাছ ভেঙে পড়ে, যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় শহরের বিভিন্ন এলাকায়। স্থানীয় জনগণ রবিবার সকাল থেকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এসে ধর্ণা দেয়। এমনকি পরিস্থিতি একসময় মারাত্মক আকার ধারণ করে। রাস্তা অবরোধ হয় কৈলাসহরের একাধিক এলাকায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক হয় এবং এতে সিদ্ধান্ত হয় যে আগামী ২৪ ঘন্টার ভেতরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে শহর এলাকায়। এরপরই কৈলাসহর মহকুমা প্রশাসনের পক্ষ কৈলাসহর গোবিন্দপুর এলাকায় বিদ্যুতের তারের উপর যে সমস্ত গাছ ভেঙে পড়ে তা সরানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রবিবার রাত্রিবেলা থেকে। এই কাজ চলে রবিবার সারা রাত ধরে। এই সারাই কাজে তদারকি করেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার নিজে, এছাড়াও নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, টিএসআর এর ৭ম ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর অমিতাভ ত্রিপুরার নেতৃত্বে ৮ জন টিএসআর জওয়ান। পাশাপাশি এই কাজে নেতৃত্ব দেয় ডিপিও, এসডিআরএফ, আপদা মিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চলছে। রাতের মধ্যেই সমস্ত গাছগুলি সরিয়ে ফেলা হয়। ওনারা রবিবার সারা রাত ধরে এই গাছ সরানোর কাজ করেন যাতে সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। খবর লেখা পর্যন্ত গাছ সরানোর কাজ চলছে। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টির কারণে যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবাইকে মহকুমা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে জানান কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। কৈলাসহর মহকুমা প্রশাসন জনসেবায় তৎপর রয়েছে, প্রশাসনকে সহযোগিতার জন্য সবসময় পাশে রয়েছে, এমনটা এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। পক্ষ থেকে কৈলাসহরের সব ডিভিশনের মধ্যে সুপার সাইক্লোন হওয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ বা অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এই সমস্ত লোকের বসত বাড়ি নষ্ট হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, ডিএসএলের যে এসডিআরএফের যে ফান্ড সেটা থেকে দেওয়া হবে। এছাড়া পুরো পরিষদের মধ্যে বড় বড় কাজ যেখানে মানে গাছ পরে গিয়ে রাস্তা ব্লক হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি। এখানে ডিএম স্যার আমাদের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ের মধ্যে পিডব্লিউডি, পাওয়ার, পিডব্লিউসিএল যে অফিসার সমাজের সাথে মিটিং হয়েছে এবং ডিএম স্যার ইনস্ট্রাকশন দিয়েছে আগামী একদিনের মধ্যে সাই কম্পিউটার ওনারা সমস্ত জায়গাতে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেস্টোর করে দেবে এবং পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন। আজকে আমরা কাঞ্চনপুর থেকে ৮ জন টিএসআরের জওয়ান এসেছেন। ওনারা স্পেশালিস্ট যে সমস্ত জায়গাতে কাজগুলো করে রয়েছে সেগুলি আমরা কেটে রাস্তা পরিষ্কার করবো। আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম, কয়েকজন অফিসার, এআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাই এই কারণে আমরা বিভিন্ন কারণে যেতে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা আসতে পারিনি। আমরা ইলেকশনের পরের দিন আমাদের স্কুটি ছিল, স্কুটির পরে আমরা আজকে থেকে ফিরে হয়ে গেছি। আমরা আজকে সকাল থেকে আমরা কাজ করছি। আশা করি আগামীকালের মধ্যে সমস্ত জায়গাতে যে সমস্যাগুলি আছে সেগুলো সমাধান হয়ে যাবে। এছাড়াও এখানে যে কৈলাসহরের যে লোকাল লোক, সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত দলের লোকরা এগিয়ে এসেছেন সমস্যার সমাধান করতে এবং আমরা আশাবাদী আগামীকালের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা থেকে আপনি আজকে ডিএম স্যার দায়ী আছেন, সঙ্গে এডিশনাল ডিএম স্যারও আছেন, আমাদের জিলাস্টের ব্রাঞ্চ অফিসার এসডিও আছেন, আমাদের সহকর্মী প্রতিনিধিও আছেন। আমরা সবাই একসঙ্গে সহযোগিতা হাত লাগিয়ে কাজ করছি যাতে কৈলাসহরবাসীকে অতি সত্বর ডিজাস্টারের প্রকোপ থেকে বাঁচানো যায়। ভগবানের আমরা ভগবানের প্রার্থনা করে যাতে এই অবস্থাটা যাতে তাদের সুস্থ